মেসাস মাতৃ ভান্ডার থেকে আজকের নতুন পুরাতন পেঁয়াজের দরদাম এবং সাথে আমরা জানাবো পুরাতন পেঁয়াজের দরদাম জানিয়ে দেবো এবং বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়িক শহীদুল কাকা এবং আজকের বাজারে ওনার কাছ থেকে আমরা জানবো এবং আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ অবস্থা কেমন, কৃষকের অবস্থা কেমন আছে একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমত আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে এবং আজকে অনেকদিন পর আবার যুক্ত হয়েছেন, কিন্তু সবাই জানতে চাইবো যে এই মুহূর্তে এলসি আমদানির পর কৃষকের অবস্থানটা কেমন রয়েছে একটু জানাবেন। বলছি আমদানির পর কৃষকের অবস্থা অত ভালো নাই, যেহেতু আজকে কৃষকের ধরো 50 থেকে 60 টাকা পেঁয়াজ কেনা বেচা হচ্ছে। সেই হিসাবে কৃষক যদি 50 টাকা নিচে এসে যায় তাহলে কৃষকের একটা ধরা। কৃষক নাকি মাথায় হাত দিয়ে বসে আছেন এই এলসির কারণে? অবশ্যই এলসি নাকি কৃষকের বাধা হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই, তা তো অবশ্যই। আর গেলে বছর নাকি কৃষকরা নাকি ব্যাপক পরিমাণ লস খাইছে কাকা। হ্যাঁ, এবারও তো ধরো যদি এখন আরো যদি অ্যাভেলেবল এলসি থাকে তাহলে তো এবারও কৃষক লস খাওয়ার সম্ভাবনা আছে। এতদিন যা হয়েছে তা তো ভালোই হয়েছে। এখন বর্তমান যদি এসব পেঁয়াজ যদি মনে করো আরো যদি কমে যায় বাজার, তাহলে তো লস খাইবেই, স্বাভাবিক। কাকা আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে এই এলসি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন কিছু বোঝা যাচ্ছে না, এটা গভর্নমেন্ট সরকার জানে বা গভর্নমেন্ট জানে, এটা বলা যাবে না। আচ্ছা আচ্ছা, সে বিষয়ে সরকার জানে। এলসি বন্ধ হওয়ার কথা প্রিয় দর্শক কোনো ব্যবসায়িক বলছেন না, শুধু কেবল সরকারের উপরে আশাবাদে দিয়েই বসে আছেন আমাদের ব্যবসায়িকরা, কৃষকের দিকে তাকিয়ে এবং বাজার নিয়ন্ত্রণের দিকে তাকিয়ে এবং বাজার নিয়ন্ত্রণ পর্যায়ে আসা কিংবা হাতের নাগালের ভিতরে আসা পর্যন্ত নাকি বাজারে চলবে এলসি, কিন্তু সেই হাতের নাগালের চেয়েও আরও কমে বিক্রি চলছে এলসি পেঁয়াজ প্রিয় দর্শক। সেই সাথে মুড়ি কাটা পেঁয়াজের বাজারও আগের থেকে কমছে প্রিয় দর্শক ব্যাপক পরিমাণ এবং এক একজন কৃষকের অবস্থান যদি একটু দেখাই, এক একজন এক একভাবে বসে আছেন, কিন্তু এই পেঁয়াজের দাম না পেয়ে হতাশাগ্রস্ত বাংলার কৃষক প্রিয় দর্শক। এবং কৃষকরা জানিয়েছেন এবছর দেশের মাটিতে নাসিক এলসি পেঁয়াজের বীজ এনে ব্যাপক পরিমাণ পেঁয়াজ ফলিয়েছে কৃষক, সে বিষয়ে আর কিছু জানবো। কাকা কি পরিমাণ পেঁয়াজ ফলাচ্ছে কৃষক নাসিক পেঁয়াজের বীজ এনে? সম্পূর্ণ পেঁয়াজি নাসিক এবং দেশি কও সম্পূর্ণ পেঁয়াজি আল্লাহর রহমতে জন্মা খারাপ না, ভালোই আছে। কিন্তু কৃষক এখন দাম কেমন পাবে আর বলা যাচ্ছে না। পেঁয়াজ তো অ্যাভেলেবল আছে জন্মা পেঁয়াজ। ন্যায্য দাম পাবে কিনা সেটা এখনো বলতে পারছেন না কোনো ব্যবসায়ী প্রিয় দর্শক। এই বিষয়ে ব্যবসায়িকরা জানিয়েছেন শুধু একমাত্র শুধু এলসির কারণেই দেশের বাজারে ব্যাপক পরিমাণ এই পেঁয়াজের ভরা মৌসুমে এলসির আমদানি হওয়ায় বিগত কয়েকদিন ধরেই বাজার কমছে এবং বাড়তি হওয়ার কোনোই বা আশঙ্কা থাকছে না। আরো কিছু জানবো কাকা, এই যে বাজার বাড়তি কিংবা আশঙ্কাটা কেমন দেখতে পাচ্ছেন আপনারা? এখন বাজার কোনো বাড়ার কোনো লক্ষণ নেই, কোনো লক্ষণ দেখতে না পাচ্ছেন? কোনো লক্ষণ নেই। যেহেতু এখনো ফরিদপুর মাল লাগে নাই, পাবনা টুকটাক লাগছে, শুধু বেলগাছি ঈশ্বরদী তো থামা রাখছে বাজারটা। তারপর যদি পাবনা ফরিদপুর লাগে আরো তো কমে যাবে বাজার। আচ্ছা, শুধু আমার একটা গাছের ধারণা ইস্যুদের পেঁয়াজগুলো আসতে শুরু করেছে। ঈশ্বরদী এবং বেলগাছি এই পেঁয়াজটাই তো পাবনা টুকটাক লাগছে, আরো অ্যাভেলেবল তো লাগেই নেই এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আরো কমে যাবে বাজারটা। আপনারা আপনারা নিজেরাও শুনেছেন প্রিয় দর্শক, বেলগাছি ঈশ্বরদী থেকে পেঁয়াজ আসছে, পাবনা ফরিদপুর থেকে আসা শুরু হলে বাজারে আরো বেশি ধস পড়বে। তাহলে এটাই কি আমাদের নতুন বার্তা? আমরা সেটাই জানবো ব্যবসায়ীদের কাছ থেকে। কাকা আমাদের তাহলে কি নতুন বার্তা এটাই যে পাবনা এবং আরো আমদানি যদি হয় তাহলে তো আরো কাঁচামাল আরো কমতেই পারে বা স্বাভাবিক। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আরো আমদানি হলে বাজার কমতে পারে না? আরো কমতে পারে। বুঝতে পারছি, তার মানে কাকা আরো কমতে পারে। কাঁচামাল তো এটা মনে করে রাখা যাবে না, এগুলো ক্ষেতের থেকে ওটা লগে লগে নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা এগুলো আচ্ছা কোনো চাঙে রাখা যাবে না, এগুলো বাজারে যত আমদানি হবে তত দাম কমবে। আচ্ছা, আপনি আমাদের এই সরকারের কাছে আসলে এই এলসি নিয়ে কি বার্তা রাখতে চান কৃষকের হয়ে? এখন কৃষকের বলছি না আসলেও জ্বালা, আসলেও জ্বালা। এলো কৃষকের, যেহেতু না না আসলে তো বাজারটা বাইরে যায়। যাই হোক এখন এলছি মনে করি না আসাটাই বেটার মনে করি, যেহেতু বাজার যদি 60-70 টাকা বাজার, 50-60 টাকা বাজার থাকে, তাহলে মনে করি না আসাটাই বেটার। না আসাটাই বেটার। আপনি তারপরে যদি দেয় তাহলে তো মনে করেন আরো কমে যায়। তারপরে এলসির পর্তা তো অনেক এখন শুনতেছি বেশি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি এখন তো পর্তা বেড়ে গেছে, অনেক বেশি পর্তা এখন। বুঝতে আজকে যে এলসি আসলে শুনলাম যে $400, তার তো দেখা যায় যে পয়সা এখানে আইসে মনে করেন 65-66 টাকা পড়তে হয়ে যায়। এটা আমার জানা কথা, এটা আমি শুনলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে তার মানে দিন যত যাবে আমদানি আরো বাড়বে। অবশ্যই পারবেন। বুঝতে পারছি। গেলে বছর এলসি দিয়ে দেশের বাজারে ব্যাপক পরিমাণ লস খাওয়াছে
কৃষকদের এবং পেঁয়াজের দাম না পেয়ে গেল বছর কৃষকরা প্রতিজ্ঞা করেছিল বাংলাদেশের মাটিতে পেঁয়াজ আবাদ করবে না, কিন্তু এই এলসির কারণে এবারও সেই একই অবস্থান। প্রিয় দর্শক বন্ধুরা, কৃষকরা কিন্তু দেশের দিকে তাকিয়ে এবং নিজেদের দিকে তাকিয়ে পেঁয়াজ রোপণ এবং আবাদ করেছে। এবছরও ফলন ভালো হলেও সার্ভিস কীটনাশকের দাম বেশি। গেল বছর পেঁয়াজ বিক্রি চলছিল 30 টাকা থেকে 45 টাকার ভিতরে, কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছিল। আর কিছু বার্তা জানতে চাই, গেল বছর আসলে কাকা পেঁয়াজ আসলে এই যে 30 থেকে 45 টাকা যে বিক্রি হয়েছিল, সেই সাপেক্ষে কৃষকরা জানিয়েছেন পেঁয়াজ কিন্তু আবাদ আবাদ করবে না, কিন্তু এখন দেখতেছি দেশের দিকে তাকিয়ে পেঁয়াজ আবাদ করেছে, নিজেদের দিকে তাকিয়ে পেঁয়াজ আবাদ করেছে, কিন্তু সেই আবার এলসি কাকা, সেই আবার এলসির কারণে বাজারটা এখন দশে গেছে। অবশ্যই অবশ্যই। কিন্তু আমরা একটু জানতে চাইবো যে আসলে এই মুহূর্তে গেল বছর তুলনামূলক এখন কি ন্যায্য দাম পাচ্ছে কিনা না একটু না, জানাবেন। এখনো ন্যায্য মানে 50 টাকার উপরে গেলে ন্যায্য দাম অবশ্যই এটা চলে, কিন্তু এর নিচে এসে গেলে তো কৃষকের একবারে সর্বনাশ হয়ে যাবে, অনেক লসবান হয়ে যাবে। অনেক লসের আগে মুখোমুখি যারা হবে। বেচছে তারা আল্লাহর ভালোই বেচছে। এখন তো মনে করো যেভাবে বেচতেছে এখনো অত ভালো থাকবে না আর কি। তারা কৃষকরা আর ভালো থাকবে এখন না। এই দামে হলে 50 টাকার নিচে যদি চলে আসে তাহলে এত ভালো থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ধরো হচ্ছে যে- 60 টাকা 65 টাকা যদি থাকতো তাহলে তাও ওটা স্বাভাবিক থাকতো। আচ্ছা, আজকে এই মুড়ি কাটা পেঁয়াজ যেটা ফ্রেশ, জি। অনলি ফ্রেশ, সেটা কত বিক্রি চলছে? ধরো এখন সকালে যদিও 60 টাকা থাকে, এখন 58 57। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আর পাবনা 102 টাকা কত বিক্রি এখন তো চলছে? 60 টাকার উপরে কোনো পেঁয়াজ নাই, 60 58 57 55 এরকম। আচ্ছা, যত সর্বোচ্চ সর্বনিম্ন এগুলো ধরো 55 টাকা কেজি। সর্বনিম্ন 55। না আরো আছে, নিচেও আছে, 50 টাকাও আছে, যেরকম এগুলো 50 টাকা আছে। এটা 50 হ্যাঁ, টাকা। এগুলো 50 টাকা আছে, আচ্ছা 50 আচ্ছা আচ্ছা। 55 তাহলে এরকম। আর আর এলসি কত আছে কাকা, এলসি? এলসি বিভিন্ন রকম আছে, ধরো এগুলো আমরা বিক্রি করছি 65 67, এগুলো 65 67 60 টাকা, বিভিন্ন রকম। এটা নাসিক। হ্যাঁ না এর মধ্যে ভালো মন্দ আছে, তারপরেও কাস্টমার তো কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন আমরা একটু দেশি রসুনের বাজার যাই। এই রসুনের বাজার আসলে কাকা কি অবস্থা কাকা? এখন বর্তমান মনে করো 50 টাকা খানা, 40 45 টাকা বাজার রসুনের আচ্ছা বাজার। আচ্ছা আচ্ছা, রসুনের বাজার। জি জি জি। কত কত চলছে আজকে রসুনের বাজার? এগুলো 45 টাকা কেজি, আর সর্বোচ্চ ভালো হলে পরে 50 টাকা 55 টাকা, তারপর তো কাস্টমার কম। তারপরে কাস্টমার কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, রসুনের বাজারে। আর এটাও কি সেম দাম কাকা? সেম একই ধরনের আর কি। এই পুরাতন পেঁয়াজ কত বিক্রি চলছে? এটা 100 থেকে 110 টাকা তোমার বিক্রি করলাম। আচ্ছা 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 আচ্ছা, আমরা আপনাকে বলতে চাই আপনার এই মাতৃভান্ডারের পেঁয়াজ পাঠাতে চাইলে পাঠাতে পারবে, জি জি অবশ্যই পারবে। এবং ন্যায্য দাম কি পাওয়া দিতে পারবেন? অবশ্যই অবশ্যই, বাজার হিসেবে আমরা মাল বিক্রি করি। বাজার যেমন চলবে তেমনই বিক্রি করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকা, আমরা একটু, আপনি তো সবসময় কৃষকের পক্ষে এবং সব দিকে যেটা ন্যায্য হোক কৃষক কিংবা সরকার কিংবা দেশের স্বার্থে সবসময় যেটা যখন প্রয়োজন বলেন। অবশ্যই এই মুহূর্তে আমি জানতে চাই আলু নিয়ে আপনি কি বলতে চান, এই যে বাজারে আলু কমলো? তো আলু তো অনেক একটা লস খাচ্ছে গৃহস্থ চাষিরা, যেহেতু আলুর ব্যাপারটা এখন সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, যে বাইরে কিছু সাপ্লাইয়ের জন্য আর কি, নাহলে তো আলু কৃষক যারা তারা তো আগামীতে আর আলু লাগাবে না। এরকম যদি 2-3 বছর যদি মারি খায় যায়, আলু তো আর লাগাবে না বেটারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলা যায় আসলে কি পরিমাণ দাম আছে আজকে? এখন বর্তমান মনে হয় পুরান আলু তো খায় মনে হয় 12 টাকা 13 টাকা, নতুনটা মনে হয় 13 টাকা 14 টাকা সম্ভবত। ধন্যবাদ 14 টাকা। আপনাকে, ধন্যবাদ এই মেসাজ মাতৃভান্ডারকে। আজকের সর্বশেষ বাজার তালিকা আমরা জানতে পেরেছি মেসাজ এই মাতৃভান্ডার থেকে। চলতে নিউজে সবাইকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।